সাহাবায়ে রাসূলদের কথা বলবো, কিছু আল্লাহওয়ালাদের কথা বলবো, যে যারা দুনিয়াতে এখনো স্বর্ণক্ষরে আছে। দেখুন, তিনটা পুরুষ চলে গেলে আপনাকে আমাকে মনে করা কেউ থাকবে না। আমার বাবাকে আমি স্মরণ করব, আমার দাদাকে স্মরণ করব, এর উপরে গেলে পরদাদা পর্যন্ত একটু একটু নাম মনে পড়বে, কিন্তু অনুভূতি কাজ করবে না। আপনার বাবার জন্য আপনার যে অনুভূতি কাজ করবে, আপনার দাদার জন্য সে অনুভূতি কাজ করবে না। যখন আপনার দাদার উপরে চলে যাবেন, যখন বড় আব্বা, আপনার গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার, এর উপরে যত চলে যাবেন, আপনার অনুভূতি কমে যাবে, দোয়াও কমে যাবে। আপনার বুঝা গেল দুনিয়াতে তিন পুরুষের পর আপনার কোনো দাম নাই, আপনার কোনো নাম নাই। আওয়াজ দেয় না, ঠিক না? আপনার মূল্য তখন হবে যখন বায়েজিদ বুস্তামির মতো হবে। আপনার মূল্য তখন হবে যখন জালালউদ্দিন সুয়ুতির মতো হবে। আপনার মূল্য তখন হবে যখন জুনায়েদ আল বাগদাদির মতো হবে। আওয়াজ দেয় না, ঠিক কি না? আজকে 1000 বছর পেরিয়ে গিয়েছে, এখনো মানুষ তেনাদেরকে স্মরণ করে, এখনো স্মরণ করে, স্টিল স্মরণ করে। যখনই কারো কোনো ভালো কথার উদাহরণ দেয়, তখন আবু বকর সিদ্দিকের উদাহরণ দেয়, নাকি আবু জাহেলের দেয়? আওয়াজ দেন, আবু জাহেলের দেয়, নমরুদ ফেরাউনের দেয়, সাদ্দাদের দেয়, কারো দেয় না। কারো কথাই মানুষ স্মরণ করে না। অথচ এমনও ছিল সাদ্দাদ 200 বছর লাগিয়ে বেহেশত বানিয়েছে দুনিয়াতে, তারপরে একটাবার দেখার সুযোগ হয় নাই। আল্লাহ ঢুকার আগেই মালাকুল মউত দ্বারা জান কবজ করে ফেলেছে। আপনি যতই অট্টালিকা বানিয়ে দিয়ে যাবেন, যতই পাহাড় সমান জায়গা করে নেবেন, আমি প্রায় সময় বলি 5 তলা 10 তলা, ঢাকা শহর চিটাগাং এ গেলে দেখি 10 তলা 20 তলা বিল্ডিং বানায় রাখছে। আমি বললাম, এত বড় বিল্ডিং বানায় লাভ কি? কোনো তলায় তো হাত পা আলাদা আলাদা থাকে না, থাকে তো এক রুমের এক বেডের একটার মধ্যে 3.5 হাত। আওয়াজ দেন, আওয়াজ দিতেছে না? হাকিকতান কথা বলবো, বুঝার বুঝে নিবেন, 2 2 4 মিলিয়ে নিবেন। বুঝে আসতেছে? এই কথাগুলি শুনে যান, মনোযোগ দিয়ে মহব্বত দিয়ে শুনে যান। আপনি ইবাদত করেন কিন্তু মনোযোগী নেই। আপনার সাথে যদি আমি চাইনিজ ভাষায় কথা বলি, আমার কথা কি বুঝে আসবে? আওয়াজ দেন, আসবে? আর আপনাদের কথা আওয়াজ দিতেছেন, আসবে আসবে আসবে। অনুভূতি তখন বোঝা যায় যখন আপনি আপনার ভাষায় যাকে বলছেন সেই ভাষাও জানে, তখন আপনার অনুভূতি, আপনার ফিলিংস গুলো বুঝতে পারবে। রব্বে করিম আমাদেরকে বলেছেন, আমার ইবাদত করো, আমার কাছে প্রার্থনা করো। ইবাদতটুকুন আল্লাহর করি, প্রার্থনা আল্লাহর কাছে করি, কিন্তু কোন ইবাদত করলে আল্লাহ কবুল করে, কোন প্রার্থনাটা আল্লাহ কবুল করে, এটাই বুঝি না। আপনারা এটাই জানার চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি না। আজকে আউলিয়া কামিলিনদের, সুফিয়া কেরাম যেনারা কষ্ট করে গিয়েছেন এই পথে, তেনাদের কিছু নসিহতমূলক কথা বলবো, হাদিস বলবো। বিশেষ করে আমার পেয়ারা নবী সাবাক টুকুন দিব। আমার নবী তো সেই নবী যে নবী হরিণের কথাও শুনতো। আমার নবী তো সেই নবী যে নবী জিন্নাত, মানুষের কথা শুনতোই, জিন জাতিরও কথা শুনতো। নবীকে এই জ্ঞানটা দান করেছেন কে? আওয়াজ দেন, কে? ভাইরা আমার, বাবারা আমার রব্বে করিম প্রথম বলেছেন, তোমাকে আগে আমার নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আপনি মার ভালোবাসা অর্জন করবেন, বাবার ভালোবাসা অটোমেটিক বুঝে আসে যাবে। আপনি যদি মাকে না বুঝেন, তাহলে বাবার কদর বুঝবেন না। যেই সংসারের মধ্যে মা ঠিক নাই, ওই সংসারে বাবারও অবস্থা নাই। মা ঠিক করতে হয়, কারণ শিক্ষিত জাতি, একটা মা শিক্ষিত জাতি দিতে পারে। আমার কথা বুঝে যাচ্ছে? আচ্ছা, আমি মেসাল তেলাওয়াত করেছি, সেই সম্পর্কে একটু কথা বলবো। আজকে বুঝার চেষ্টা করবেন ইমান কি। ইমান আছে যার, ইবাদত কবুল তার। আওয়াজ দেন। আপনার পকেট যদি ফুটা থাকে, টাকা পয়সা রাখলে কি এগুলো থাকবে? ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করতে এসেছি, মনোযোগ। আমার আল্লাহ বলেন, আমার নবী হলো তোমাদের ঈমান। নবীর নাম ঈমান। ইহুদি নাসারারা যখন বুঝতে পেরেছে মুসলমানদেরকে কোনোভাবে আলাদা করা যাবে না, তারা প্রথম পয়জন দিয়েছে, শয়তান ইবলিস শিখিয়েছে, তাদের অন্তর থেকে নবীর প্রেম উঠিয়ে দাও, নবীর মহব্বত, তাজিম, ইহতিরাম উঠিয়ে দাও। যখন তুমি নবীর প্রেম উঠিয়ে দিতে পারবা, তখন তুমি যা ইচ্ছা তা ইসলামের নামে তলোয়ার চালাতে পারবা। নাউজুবিল্লাহ পড়বেন না? গত কয়েকদিন ধরে তো সোশ্যাল মিডিয়াতে দেখছি লাইলাতুল বারাত, শবে বরাত যে গেল, আমরা সবাই রোজা রাখলাম, ইবাদত করলাম। কিছু আমাদের মতো, আমরা তো মূর্খ, আমাদের মতো, আমি সবাই বলছি সবাই ভালো, আমার মতো কিছু মূর্খ আলেমরা বলতেছে লাইলাতুল বারাতে মসজিদে থাকার থেকে বেশ্যালয়ে থাকা উত্তম। আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কোথায় চলে মিম্বারে রাসূলে মসজিদে বসে বসে দেখতেছি এরকম বক্তব্য দিচ্ছে। এখন লাইলাতুল বারাত নিয়ে আমরা যত দলিল পেশ করেছি, একটারও কোনো খণ্ডন তো দূরের কথা, ওগুলো না বলে একদম সোজা সাপটা এভাবে অশ্লীল ভাষায় ইসলামকে প্রমোট করছে। এখন আপনি শবে মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর,
আমাদের দুই ঈদ ছাড়া মনে হয় আর কিছুই নেই। রব্বে করিম আমাদের উপরে এত রাজি ছিলেন যে রাহমাতুল্লিল আলামিন নবীকে দিয়ে প্রত্যেক সপ্তাহে জুমার ব্যবস্থা করেছেন। আর জুমা হলো গরিবের হজের দিন। আওয়াজ দেয় না? জুমা আমার নবী বলেছেন তুমি পেরেশানিতে আছো, রিজিকে বরকত চাও, তোমার বিয়ে হচ্ছে না, তোমার চাকরি হচ্ছে না, তোমার পড়াশোনায় মনোযোগ আসতেছে না, তোমার বিবি বাচ্চা তোমার কথা শুনে না, তোমার প্যারেন্টস তোমার মা বাবা তোমার দুঃখ বুঝে না, যদি সমাজও তোমাকে তিতিক্ষা তোমাকে যদি ক্রিটিসাইজও করে, কোনো সমস্যা নাই। জুমার দিন আজানের আগে গিয়ে মসজিদটা পরিষ্কার করো, রিজিক থেকে শুরু করে যত বরকত লাগে আমি আল্লাহ বাড়িয়ে দিব। হাদিসে বুখারী বলছে হাযা হাদিসুন সহিহ। কত কিছু সিস্টেম আমাদের, শুধু দুই ঈদ নিয়ে আমরা পড়ে আছি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। প্রত্যেক জুমা আমাদের জন্য ঈদ। নবীজি এই ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবীকে দিয়ে এই ব্যবস্থা এই জন্য করিয়েছেন যাতে প্রত্যেক সপ্তাহে যত রকম ওই যে মনোমালিন্য হয়, কথাবার্তা, এলাকার ভাই বোনদের সাথে জায়গা জমি নিয়ে কত রকমের ঝামেলা হয় না আওয়াজ দেন, হয় না এই যে যত রকমের মন মালিন্য হয়, আমার নবী এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ গ্যাপের মধ্যে জুমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। জুমার নামাজের পরে সমস্ত সাহাবারা একে অপরের সাথে কোলাকুলি করত। সুবহানাল্লাহ বলে না? ইসলামটাকে ইশকে রসুলের আয়না দিয়ে দেখুন, ইশকে রসুলের চোখ দিয়ে দেখার, চশমা পরে বুঝার চেষ্টা করুন। এত মজার, এত সুন্দর, আপনার দুনিয়াদারি কিচ্ছু ভালো লাগবে না। কেন? আমরা কি কাটাই না দিনই দাড়ি? আমরা কি দুনিয়াদারি করি না? আমরা কি সংসার ধর্ম করছি না? তো হুজুর আপনাদের কোনো ফিলিংস নেই? অবশ্যই আছে, আমাদের অনুভূতি আছে। আমরা আনন্দ করি না? আমরা যতটুকু আনন্দ করি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তৌফিকে রাসূল পাকের সাদকায় আপনারাও তো আনন্দ করেন। আপনারা ওই টিভি সিনেমা এটা সেটা হাবিজাবি দিয়ে যত আনন্দ করেন, এর থেকে কোটি গুণ বললাম তো আমরা যে আনন্দ করি এটা আপনারা পান না। আমরা এমনি এসে আপনাদের কাছে বয়ান করছি না, এমনি বলছি না অনুভূতির কথা, নিজে প্রেক্ষাপট ওই জায়গা থেকে নিজে এক্সপেরিয়েন্স করে আপনাদেরকে শেখাচ্ছি। অভিজ্ঞতা আগে আমাদের লাগবে, তারপর না আপনাদেরকে শেখাতে পারবো। ওই অভিজ্ঞতা থেকে বলছি, ইসলামের মধ্যে যে শান্তি আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। আপনি কোডগুলি বুঝতে হবে। আমার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো। কসম করে আমার আল্লাহ বলে দিচ্ছেন, আমার নবীর অনুসরণ অনুকরণের ক্ষেত্রে আপনার জন্য এত নিয়ামত অপেক্ষা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা আমার নবীর যদি হয়ে যেতে পারিস, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর উঠা বসা, ইবাদত বন্দেগী, আমার নবীর হুসনা আখলাক থেকে শুরু করে নাখুন মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত নবীজি যেভাবে সাজিয়েছেন, যেভাবে চলেছেন, নিজের বিবিগণদের সাথে, নিজের বন্ধু বান্ধব সাহাবাদের সাথে, নিজের প্রতিবেশীর সাথে যেভাবে আমার নবী চলেছেন, চলতে বলেছেন, তেমনি ভাবে যদি অনুসরণ করতে পারিস, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করতে পারলে ইউহিব্বুকুমুল্লাহ, তুই বান্দা, আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। The straight path, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ অলমাইটি, প্লিজ গাইড আস টু স্ট্রেট পাথ। প্রত্যেকদিন বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দেখাও সেই পথ যে পথে তোমার সুজনরা চলেছিল, যে পথে গেলে তোমাকে পাবো। প্রত্যেক সূরা ফাতিহাতে পড়েন আপনি, সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে হয়, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আওয়াজ দেন না, নামাজ হয়? কখনো কি চিন্তা করেছেন ব্যাপার কি প্রতি রাকাতে সূরা ফাতিহা কেন? এখন কেউ একজন হয়তো বলতে পারবেন কারণ সূরা ফাতিহা দোয়া, উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়, মূল বলা হয়, এজন্য সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়। কিন্তু প্রতি রাকাতে কেন রেখেছেন? এই সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত, 7টা হাড্ডির উপর আপনি সেজদা দেন প্রত্যেকদিন। কয়টা হাড্ডি? 7টা হাড্ডি। এখানে 2টা, এখানে 2টা, ওখানে নিচে 2টা, কয়টা? 6টা, আর এই একটা। 7 হাড্ডির উপর আমরা সেজদা দিই। সুবহানাল্লাহ বলবেন না? 7 হাড্ডির উপর সেজদা দেওয়ার সাথে সাথে যখন সূরা ফাতিহা তেলাওয়াত হয়, ওই ফাতিহা শরীফ তেলাওয়াত করার কারণে আপনি 7 হাড্ডির উপরে সেজদা দিতে দেরি হয় না, রব্বে করিম 7 জাহান্নাম আপনার জন্য হারাম করে দেন। আর কত দয়া শুনবেন? আমার আল্লাহর দয়া রহমত কতটুকু শুনতে চান? একটু অসুস্থ হইলে, একটু পেরেশানি হইলে তো আল্লাহ তুমি আমারই দেখো। রিয়া মুক্ত যে জিন্দেগি আল্লাহ তাবারক ওয়া তাআলা গঠন করতে বলেছেন, সেটা থেকে আমরা এখন অনেক হাজার দূর। আমি এগুলো বুঝাতে এসেছি ভাইয়েরা আমার। কখন কোন দিক দিয়ে মালাকুল মউত আসে, রব্বে করিম কখন আপনার কাছে মৃত্যু পাঠাবে, আপনি বেনামাজি হয়ে ঘুরছেন। ওযু হলো আমাদের মুমিনদের পোশাক, সেই পোশাক কি কখনো পরে দেখলেন না? যুবক, আমার নবী এই শিক্ষা দেন নাই? আমার নবী, হায় হায়, আমার নবীর এক সাহাবা, ইমাম তাবরানী এটা বর্ণনা করেছেন, আমার নবী এক সাহাবা
হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা, হারিস বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় সাহাবা রাসূল ছিলেন। হঠাৎ করে ফজরের পর আমার নবীর সাথে যখন দেখা, আমার নবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন, হারিস সকালটা কেমন ভাবে উঠলো, কেমন করে শুরু করলা? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য ঈমান দিয়ে শুরু করেছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ আরো জোরে বলুন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য ঈমান দিয়ে সকালটা শুরু করেছি। আমার নবী বলেন, হারিস কেমন সত্য ঈমান? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এমন ভাবে, এই একটা শব্দে ঈমান তাজা করে নেন মুসলমান। ওই তিনটা লফজের মধ্যে এমন এক সত্য লুকায়িত, এমন এক প্রেম লুকায়িত। আল্লাহু আকবার। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আযাফাত নাফসি আনিদ দুনিয়া। হারিস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে তার হয়ে গিয়েছি, জান দুনিয়া থেকে সরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? যখন থেকে তার হয়েছি, তখন থেকে দুনিয়াকে তালাক দিয়েছি। আমার নবী তখন চোখের মধ্যে পানি অশ্রু টলমল করে উঠলো। বলে, হারিস, তুমি হাকিকাতে ইশক হো গয়া, তোমাকে তোমার সত্যি সত্যি আল্লাহ রাসূলের সাথে ইশক হয়ে গিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে তার হয়েছি, তখন থেকে রাতের আরামকে হারাম করেছি, রাত ঘুমাই নেই। বলতেছে আমার নবী, বলতেছেন ইমাম তাবরানির হাদিস, বলতেছে কত রাত ঘুমাও নাই যুবক অবস্থায়। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা যুবক, তাগড়া যুবক, 25 থেকে 26 বছরের যুবক ছিলেন। আমার নবী বলছেন কত রাত ঘুমা নেই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে কলমা পড়েছি তখন থেকে আর ঘুমাই নেই। বলে, রাতে ঘুমাই নেই, সারা রাত ইবাদত করি, আল্লাহর কাছে তওবাতুন নাসুহা করি, আর দিনের বেলায় যুদ্ধ জিহাদ করি ইসলামের জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। ওই সাহাবাদের ত্যাগ তিতিক্ষার কারণে আজকে আমাদের কাছে ইসলাম। আর ওই ইসলাম আমরা কিছুই বুঝি না। ওই ফিলিংস, নবীজির প্রেমটা একটা উষ্ণ অনুভূতি, এক ধরনের উষ্ণ অনুভূতি, যেটা আপনার ভিতরে এমন একটা আগুন, এমন একটা প্রলয় সৃষ্টি করবে, যে প্রলয় যদি একবার এই বয়সে নিয়ে নিতে পারেন যুবক, কসম করে বলছি, বৃদ্ধ হয়ে যাবেন, এই নেশা মাথা থেকে নামবে না। যারা এই যে বৃদ্ধ অবস্থায় এখনো বসে আছে, চাইলে ঘুমাতে পারতো। প্রত্যেক দিনই তো প্রায় ওয়াজ হয়, ও আরামের ঘুমকে হারাম করে যে যারা বৃদ্ধ অবস্থা বসে আছে, এনারা যুবক বয়সে এই প্রেমের শরাবটা পান করেছে বিধায় আজকে তেনাদেরকে ঘুম ঘরে রাখতে পারে না, এই মজলিসে মেহফিলে বসে আছে। ওই প্রেমের কথা চিন্তা করেন, যদি আমার নবী ডাকতো অমুক বলে তমুক বলে, আসো যুদ্ধে যাব, ইসলামকে বাঁচাতে হবে, তাজা রক্ত ঢালার জন্য কি আমরা যেতাম না? আওয়াজ দেন, যেতাম না? আজ তো বেশে হাজরাতের বেলালের মধুর আযান, সুবহানাল্লাহ। আরে সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো না, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, ইয়া রাসূলুল্লাহ বলুন না। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বলো না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। এখন ওই সাহাবা যখন আমার নবীর পিছনে পিছনে, নবী যে জায়গায়, ওই সাহাবা সেই জায়গায় যুবক ছিল, নবীজি পিছনে পিছনে থাকতো, ভয় থাকতো যে নবীজির সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। এখন এভাবে দিন কাটছে, অনেক দিন কেটে গেল, হঠাৎ করে ওই যুবক অসুস্থ হয়ে গেল, পিড়াপিড়িতে তার অসুস্থতায় তার জান চলে গেল, রূহ পারবাস করে গেল। আমার নবী কেঁদে উঠলেন হু হু করে, যে এত অল্প বয়সে যুবকটা চলে গেল, আল্লাহর হুকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, বান্দার করার কিছু নাই। যখন কিছু করার নাই, আমাদের কোনো কিছু করার থাকে না, অ্যানাউন্সমেন্ট বাজতে থাকে, পরের দিন জানাজা, দাফন কাফনের ব্যবস্থা হয়, জানাজা হয়, আপনরাও তখন আপনার নামটা নেয় না, বলে মাইয়াত, লাশ কখন আসছে, কখন লাশ আসবে, নামটাও চেঞ্জ, নামটা পরিবর্তন হয়ে যায়। বান্দা যখন ওই
সাহাবা ইন্তেকাল করলো, আমার নবী তখন বলল তার মাকে খবর দাও, বলো তার একমাত্র সন্তান ইন্তেকাল করেছে। মার কাছে যখন খবরটা পৌঁছালো, মা হু হু করে কান্না করে আসলো। একটা মাত্র ছেলে, তাও ইন্তেকাল করলো, শহীদও হলো না, এমনি ইন্তেকাল করলো। দৌড়াতে আস্তে 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 চোখের পানি মুছে ফেললো, কারণ নবীজি দেখলে যদি কষ্ট পায় তাহলে বলবে আমার উম্মত ইন্তেকাল করেছে, তুমি কেন কষ্ট পেয়েছো। তখন ওই ইহুদি নারী কোনোভাবে কান্না করলো না, এসে তার সন্তানের পাটা নিল, চুমু খেলো, পায়ের মধ্যে চুমু খেয়ে তারপরে সেজদার মধ্যে পড়ে গেল, বলল আল্লাহ আমার সন্তান তুমি নিয়ে গিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গিয়েছো, আমি কান্না করছি না, দুঃখ নাই আমার, তোমার বান্দা তুমি নিয়ে গিয়েছো, কিন্তু আমি ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ যদি আমার এই সন্তান আজকে চলে যায়, তার লাশ যদি দাফন হয়ে যায়, যারা কাফের মুশরিকরা আছে আমাকে তহমত দিবে, আমার কোনো কষ্ট নাই, আমাকে বলবে কি করেছিস, কি পেয়েছিস, ইসলাম ধর্ম গ্রহণ করার পর, আহকাম মানার পর তোর সন্তান ইন্তেকাল করেছে, কি দিল ইসলাম, তোকে কি দিল আল্লাহর রাসূল, তখন এরকম প্রশ্ন তুলবে, তোমার রাসূলকে অপমান করতে পারে। আল্লাহ আমার কোনো সমস্যা নাই, আমার 14 গোষ্ঠী উদ্ধার করুক, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার নবীকে নিয়ে কটূক্তি করবে ইহুদি নাসারারা, কাফেররা। আল্লাহ তুমি কোনো এমন কোনো কিছু দেখাও যাতে ইহুদি নাসারা কোনো কিছু না বলতে পারে তোমার নবীকে। নবীর মহব্বতে যখন এরকম বলতেছে, তেরি দুয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়াহা কবুল হুই, বলতে দেরি নাই আমার নবী দেখতেছে এবং সাহাবায়ে রাসূলুল্লাহ দেখতেছে, ওই যুবকটা মওতের বিছানা থেকে হঠাৎ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি গওয়া দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুস্তাফা ছাড়া পয়গম্বর নাই। আমার আল্লাহর ওই যুবক কে তার জান ফিরিয়ে দিল, সে বলতেছে এই দুনিয়ার মানুষ, আমার নবী সচ্চা নবী, কোরআন সত্য, ইসলাম সত্য, কালেমা সত্য, তোমরা আঁকড়ে ধরো, তোমাদের জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে। বলতে দেরি নাই, আশেপাশে যত কাফেররা আছে চোখের পানি পড়ছে রে, আমার নবীর কদমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ